উত্তপ্ত সন্দেশখালী, উত্তপ্ত বর্ধমান। বাম ছাত্র যুব কার্যত পথে নেমে আইন অমান্য কর্মসূচি। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আবাস রায়চৌধুরী মিছিলে কার্যত হাঁটবেন। আবাসদা, সন্দেশখালীর মাটি উত্তপ্ত, মহিলাদের যে অভিযোগ করছে তারা ধর্ষণের শিকার, যেটা বলতেও লজ্জা লাগছে এই ব্যবস্থায়। গোটা সন্দেশখালী জুড়ে শাসক দলের বিরুদ্ধে অপশাসন অভিযোগ উঠছে। একদিকে গ্রেপ্তার হচ্ছে, আবার তাকে আবার তুলে নিয়ে যাচ্ছে উত্তম সর্দার, আবার জামিন হচ্ছে, আবার গ্রেপ্তার। এই যে নাটকীয়তা একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর আজকে আপনারা কর্মসূচি নিয়েছেন, পুলিশে 6 লাখ, কার্যত জল কামানে রয়েছে। 31 আগস্ট 2022-এর কথা মনে পড়ে যাচ্ছে সেই আবাস রায়চৌধুরীকে। আজকের শীতের সকালে দুপুর হয়ে গেছে, মাথায় মাফলার দিয়েছেন, বৃষ্টি পড়ছে, আর একদিকে লাল পতাকা। আজকের আন্দোলনের ছন্দ গতি আবাস রায়চৌধুরী কিভাবে দেখছে? ব্যক্তি আবাসের দেখার সামনের দিকে চলে আসুন। ঝান্ডা আজকে গোটা পশ্চিমবাংলাতেই তো সিআইটিউ, কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন সহ শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরের বিভিন্ন সংগঠন, বামপন্থী নয়, তারা সবাই মিলেই আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে আইন অমান্য কর্মসূচি তারা ডাক দিয়েছে। এবং এই আইন অমান্যের কর্মসূচির এটা হচ্ছে 16 তারিখে সারা দেশ জুড়ে সামনে চলে আসুন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি এবং সংযুক্ত কিষাণ মোর্চা। আমরা ঠিক 3টের সময় আমরা মিছিলটা শুরু করব। তাদের সেই দাবি হলো যে দিল্লির সরকার, মোদী সরকার, আরএসএস বিজেপি ব্যানারের পিছনে তারা যেভাবে দেশকে বিক্রি করছে, ফ্রন্টের নেতৃত্ব থাকবেন। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সহ সমাজের সব অংশের মানুষের বিরুদ্ধে তো আজকে সরকার চলছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 16ই ফেব্রুয়ারি সারা দেশে গ্রামে গ্রাম ভারত বন্ধ আর বিভিন্ন সেক্টরে শ্রমিকদের ধর্মঘট। যেহেতু পশ্চিমবাংলায় 17-16 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, সেই জন্য পশ্চিমবাংলার শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সংগঠন তারা এই আজকেই একমাত্র দিন পাওয়া গেছে। গতকাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হয়েছে, আগামী কাল পরশু সরস্বতী পুজো সহ বিভিন্ন সামাজিক উৎসব আছে, আর তারপর তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই আপনি বললেন পুলিশ আছে, তা আমরা বারবার তো কথা বলছি যে মোদির বিরুদ্ধে লড়াই করতে গেলে পরে, দিল্লির সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে পরে মমতার প্রশাসন তারা লড়াইয়ের বিভিন্ন সময় বিভিন্ন রকম মাত্রা। মূল কথা হলো মানুষ তাদের রুটি রুচির যে দাবি, সেই দাবি নিয়ে রাস্তায় নেমেছে। আর বাকি আমরা আবার শুনছিলাম যে ইতিমধ্যে আজকের মিছিল যখন শুরু হবে, মিছিলের ছবি এবং জমাট বাঁধছে কিনা আজকে বৃষ্টি স্নাত দুপুরে, সেটা অপেক্ষা করত। তার জন্য গোটা স্টেশন চত্বর লালে লাল। এ কারণেই সিটু থেকে শুরু করে, কৃষক সংগঠন থেকে শুরু করে বাম ছাত্র যুব সংগঠন তারা কার্যত পথে নেমেছে। কেন পথে নেমেছে? পথে নামার মূল কারণ হচ্ছে যে সন্দেশখালীর মতো একটি জায়গা যেটা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থান করে, সেই সন্দেশখালীতে শেখ শাহজাহানের ইডির গ্রেপ্তার করতে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইডি আক্রান্ত হয়েছে, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে। সরবেরিয়ার সেই দৃশ্য আমরা দেখেছি। তাই আজকে বামপন্থীরা যে আইন অমান্য কর্মসূচি করবে এই বৃষ্টি স্নাত দুপুরে, দেখতে হবে আজকে তাদের মুভমেন্ট, তাদের মুড এবং হচ্ছে তাদের গতি এবং ছন্দ, আর পুলিশের ভূমিকা। অপেক্ষা করুন, আমরা দেখাবো, সঙ্গে থাকুন। আমার সহকর্মী সৌমিত দফাদার, আমি নয়ন রায়, বর্ধমান।